লাগে না তাড়াতাড়ি খাইতে 3 ঘন্টা লাগে খাইতে কোন না 3 ঘন্টা লাগে ও 3 কিরে তুই আবারও খাবি? কিরে তুই একবার খালি? হ্যাঁ তুই আবারও খাবি? আমি রাইস খাই না, অল্প এক ফোঁটা বুঝতে আর দিতে না। কথায় আছে বিয়ের লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। কথাটা কতটুকু সত্যি জানাবেন তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আর কে কোথা থেকে আজকের ভিডিও জুড়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন, সবার কি অবস্থা? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। এবং বিয়ে শাদি খেয়ে শেষ করলাম, মানে কাজিনের বিয়েতে অনেক এনজয় করলাম। আর ছোট ছোট ক্লিপ রেডি করেছিলাম আপনাদের জন্য। এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু নিচে নামলাম আইসক্রিম খেতে, চা কফি খেতে। যদিও গরম, তারপরও আমার চা খেতে হবে, এই আর কি। যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আমরা ভাই বোনরা একসাথে ছিলাম, আঙ্কেল ছিল, সবাই মিলে অনেক বেশি মজা করেছি। বিয়ে হচ্ছে একটা সামাজিক এবং পারিবারিক বন্ধন, যেখানে আমরা আবদ্ধ হই এবং সারা জীবন একসাথে থাকার একটা ওয়াদা করি। তারপর ভবিষ্যতে কে কী হয় জানি না, তবে আমাদের বর্তমান যেন ভালো কাটে। আর নবদম্পতির জন্য অবশ্যই দোয়া আর ভালোবাসা রইল। তো এদিকে চা খেয়ে তারপর সবাই মিলে ফটোশ্যুট করছিল, সেখানে একটু ভিডিও করলাম। আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তাই ভিডিওতে আমি আসতে পারিনি। আপনারা কে আজকের ভিডিও কোথা থেকে দেখছেন এবং নবদম্পতিকে অবশ্যই সবাই দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের বউকে কেমন লাগছে। তো এদিকে সকালের নাস্তা ছিল সুগন্ধার, যেটা আমি এবং আমার পুরো পরিবার খাবো। আন্টির বাসায় আমাদের ইনভাইট করা হয়েছিল। আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন, পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একবারেই ভুলবেন না। আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। কারণ নতুন করে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা পাই আপনাদের এক একটা কমেন্ট পড়ে। তো এই মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল এবং পরিবারের সবার জন্য রান্না করা হয়েছিল। অনেক মজাদার ছিল খাবারগুলো। যে কোনো ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা সবাই পরিবার ফ্যামিলি সবাই একসাথে হই, এটাই তো স্বাভাবিক। আমাদের বাঙালি কালচার তো এটাই, আমরা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সবাই একসাথে একত্রিত হই। তো একটা অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমাদের পুরো মায়ের পরিবার বংশ বলতে পারেন সবাই একসাথে একত্রিত হয়েছি এবং সবাই মিলে নিচে এইভাবে পাটি বিছিয়ে খাওয়ার যে মজাটা, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনাদের কার কার ঘরে এরকম প্রোগ্রামে আপনারা সবাই একসাথে মজা করেন, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর শেষ পাতে তো একটু দই থাকতেই হবে, এটা খুবই আমাদের মুন্সিগঞ্জের কালচার বলতে পারেন আমর ফ্যামিলির। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার পরবর্তী ব্লগেও আপনাদেরকে সাথে পাবো। সেই অবধি সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আর সবাই আমার জন্য দোয়া করতে একেবারেই ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।